আবারও ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়া কেটে সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে ভারতে প্রবেশ করে গরু চুরির ঘটনা ঘটেছে ত্রিপুরার লঙ্কামোড়া এলাকায়। জানা যায়, গভীর রাতে আগরতলার রামনগর ফাঁড়ি থানার অন্তর্গত লঙ্কামোড়া পালপাড়া এলাকার ফালু পাল নামে এক ব্যক্তির দুইটি গরু চুরি করে নিয়ে যায় বাংলাদেশি চোরের দল। এই এলাকা দিয়েই ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশি চোরের দল প্রবেশ করে গরুগুলি চুরি করে বাংলাদেশে পাচার করে দিয়েছে বলে দাবি গরুর মালিকের। ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়া কাটার মতো এত বড় ঘটনা ঘটলেও টের পায়নি বিএসএফ জওয়ানরা। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ঘটনাস্থলে আগরতলার রামনগর ফাঁড়ি থানার পুলিশ ছুটে এসে গরু চুরির ঘটনার তদন্ত শুরু করে। এই গরু চুরির ঘটনায় ভারতীয় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের ডিউটি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে আম জনতা। রাত্রে আমার বাড়ি থেকে ঘরের থেকে গরু ঘর থেকে দুইটা গরু লয়ে সেটা বাংলাদেশ রয়ে গেছে। আমরা সকালে খোঁজ করতে করতে শেষ পর্যন্ত কাঁটাতারের বেড়া পর্যন্ত গিয়ে সেটা আমরা দেখছি কাঁটাতারের বেড়া কাইটা আমার গরু দিলে গেছে। পুলিশে জানাইছেন? পুলিশে জানানো হয়েছে, পুলিশ আইছে, কমপ্লেন করছি। হ্যাঁ, বিএসএফ ক্যাম্পে জানানো হয়েছে, তারা কইছে দেখব। এবং এটার লগে শুধু এইটা না, একটা বাংলাদেশ আর ইন্ডিয়ার একটা বিরাট বড় চেইন। এই বর্ডার গুলচক্কর থেকে শুরু করে সেটা এদিকে নারায়ণপুর পর্যন্ত, বাংলাদেশের আখাউড়া থেকে সিঙ্গারবিল পর্যন্ত একটা চেইন এই দেশের মধ্যে একটা কাজ করে, বিরাট বড় একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে লোক জড়িত আছে এই ঘটনার পিছনে। এই যে গরু চুরির ঘটনা কি প্রথম না আগে ওই রকম ধরনের ঘটনা ঘটছে? আমরা পাড়াতে এটা প্রথম হয়েছে। আচ্ছা, আমরা পাড়াতে এটা প্রথম ঘটনা। কি মনে হয় কি কারণে এই গরুগুলো চুরি করা হইতে পারে? এই তো স্যার, আমরা তো ব্ল্যাকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। যারা দিনের বেলা রাত্রেবেলা আমরা এদিকে ব্ল্যাক করে, হ্যাঁ, অবৈধ প্রচার করে, অবৈধ ব্যবসা করে, তার বিরুদ্ধে যখন আওয়াজ তুলি তখন তারা আমরা ব্যক্তিগতভাবে হামলা করার, ক্ষতি করার চেষ্টা করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।